আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক সময় আমাদের কোনো কোনো ব্যক্তির মনে এমন চিন্তার উদ্রেক হয়, এমন চিন্তা আসে যেগুলো খুব খারাপ চিন্তা, পাপের চিন্তা, অন্যায়ের চিন্তা। তো এটা আমাদের কাছে মনে হয় যে এই কাজটি, এই কথাটি মুখে প্রকাশ্যে বলার থেকে নিজে পুড়ে কয়লা হয়ে যাওয়াটা অনেক ভালো আমাদের কাছে। এমনই খারাপ চিন্তা আমাদের জেহেনে এসে থাকে বা মনের মধ্যে এসে থাকে। একথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কাইদাহু ইলাল ওয়াসওয়াসা। তিনি তিনবার আল্লাহু আকবার বললেন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান বলে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি শয়তানের এই চক্রান্তকে ওয়াসওয়াসাতে পরিণত করেছে। মানে তোমরা তোমাদের মনের মধ্যে এটা ওয়াসওয়াসা হয়েছে, প্রকৃতপক্ষে এটা হলো শয়তানের একটা চক্রান্ত। সে তোমাদেরকে দিয়ে এই ধ্বংসাত্মক পাপের কাজটি করাতে চাই, আর এটা তোমরা বুঝে ফেলেছো, এই জন্য আল্লাহ শুকরিয়া করছি। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় এই ধরনের চিন্তার মধ্যে থাকি, তখন আমাদের কিছু করণীয় আছে। সেই সময়টা যদি আপনি পারেন, ওযু করবেন, 2 রাকাত সালাত আদা করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আশা করা যায় এই আমলগুলো করলে শয়তানের এই ওয়াসওয়াসাগুলো দূর হয়ে যাবে। এটা বিভিন্ন রিওয়ায়াত বা অন্যান্য হাদিসের আলোকে আমাদেরকে ধ্বংস করার জন্য শয়তান সদা প্রস্তুত রয়েছে। তাই শয়তান থেকে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে, আর এই ধরনের খারাপ চিন্তা থেকে সবসময় বিরত থাকতে হবে। আজকের এই হাদিসটি আবু দাউদ থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 5114।